ঠিক আছে, যে যে একজন নিউজ করলে অবশ্যই তার মানে এলাকায় যাইতে হয় বা জেনে ঘটনা হয়েছে এখানে যায় কিছু মানুষের জিজ্ঞাসা করতে হয়। সে ঠিক আছে মানে রাত্রে 3টার দিকে হয়তো নিউজটা করছে, ঠিক আছে, জগ রয়েছে 12টার সময়, ঠিক আছে, সে 3টার সময় নিউজ করছে, ঠিক আছে, এটা আবার ঠিক আছে যে কোনো যাচাই বাছাই যে খালবেলা যে সাংবাদিক, ঠিক আছে, সে আসলে যাচাই বাছাই করে নাই, ঠিক আছে, লেখছে যে আমার আব্বা ওয়ার্ড সভাপতি, ঠিক আছে, আমার আব্বা হচ্ছে আমাদের বাজারের সভাপতি আর আছে বাজারের মসজিদের সভাপতি আর বিভিন্ন ঠিক আছে মাদ্রাসার ঠিক আছে সভাপতি থেকে ঠিক আছে রাজনৈতিক কোনো ইয়া নাই আমাদের, ঠিক আছে, যে ফ্যামিলিতে রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ডই নাই, ঠিক আছে, আর কিছু না। আরো মান্য হয় দুধ আমরা মাথাত কুরাম লইয়া কই তার বা দুধ আমার বোন ভাই বুঝে এসাই হয়েছে সারা না ঘুষ লাগবে না, আমার ভাই বুঝে এসাই হয়েছে সারা না ঘুষ লাগবে না, আমার ভাই বুঝি এমন চরিত্র এমন স্বভাব এই গাঁও কেউ কইতে পারবে না কেউ হয় যাই ছিল না এখানে, এটা মিথ্যা ঘটনা, সে তুলনা করে তারা দেওয়া হয়েছে। দারোগা এদিকে আমরা তারা দেখতে পাইছি না, আমরা কেউই না, খালি আমি না সকলেই দেখতে পাইছি না। আমার বাড়ি শুনই, আমি একজন ক্ষুদ্র ডেকোরেটর ব্যবসায়ী। ঘটনা যেটা হয়েছিল আমি এদিন এখানে ছিলাম, ছিল শেয়ারে আমি একবারও দেখছি না। আর ওনার আব্বা হজে ছিল, হ্যাঁ, উনি কাজের পরে রাত্রে আসছে বাড়িতে। বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী, তো আমি এত কিছু বলতে চাই না, তবে বিষয়টা হচ্ছে যে জাহিদ হাসান উনি এখানে ছিল না, রিয়াদ আর কি যে এসআই উনি এখানে ছিল না, তার এখানে কোনো ভূমিকা নাই। সে আগে ছিল মানে আগে কথাবার্তার মধ্যে ছিল যে এটা শেষ করার জন্য, ঠিক আছে, সে ঝগড়াঝাটির মধ্যে সময়ের মধ্যে না গিয়া। আর তার বাপ হজে ছিল, তার বাপ এদিনেই মানে ঝগড়ার দিন রাত্রে এসে বাড়িতে উপস্থিত হয়েছে। তো এটা ষড়যন্ত্রভাবে তাকে ফাঁসানো হয়েছে, জি তাকে এটা ষড়যন্ত্রভাবে ফাঁসানো হয়েছে, এর তীব্র নিন্দা জানাই আমরা। এই জাহিদুল হাসান এর মধ্যে ছিলই না, জাহিদুল হাসান রিয়াদ এখানে ছিলই না। আর এটারে হেরা কেন্দ্র করে অনেক কিছু বলতেছে যে তারে নিয়ে এই মিডিয়ায় এই দেখা গেছে ফেসবুকে এই একা করতেছে, এই ছিল না তার কথা বলাটা এটা অনেক ধরনের একটা অন্যায়। না এসাই আসিন না ঝগড়া মেলা, আমি না আসলাম না, বাড়িতে আসলাম, বাদে পরে গেছি আর কি, এলাকাতেই জানি আর কি। যে ছেলেরা আমি দূরাত পাইছি, সে আঘাত প্রশাসনিক দায়িত্ব ঘটনাস্থলে ঝগড়া লাগার সাথে সাথে আমরা গেছি, যাওয়ার পরে আমরা রয়েছে 2 ভাই, আমরা কোনো মানুষ নেই, আমার এক ভাই আর এক বাইস্তা, আমার বাইস্তারে কবর দিয়ে নিয়ে হ্যাঁ সরাইছে, এসআইয়ের সামনে এসআই কারো রয়েছে আর এসআইয়ের ছোটো ভাইয়া সরাইছে। এসআইয়ের কাছে আমার বাইস্তা বলছে যে কনিক, আমরা কনিক নামে চিনি এসআইরি, আর কাগজে পত্রে কি নাম দিচ্ছে আমি জানি না। কনিকে কইছে কনিক ভাই দে হচ্ছে তোমার সামনে যে আমার চড্ডা মারছে, বাদে পরে কইতেছে এত দূরাত যা ভালো হলে বাড়ির জায়গা কোনো বিচার নাই। পরে আমার বাইস্তা ফেরাই 30 জন আমার বাইস্তা বাবা কান্দা কান্দা বাড়িতে হয়ে গেছে। ছেলের আমি মিশাইতেছি বাদে আমার ছেলে ফোন দিছে হসপিটাল থেকে আমার খুব মাসে এই এসআই। জি আমি মোহাম্মদ রতন মিয়া, আমার বাড়ি শুনুই 1 নং ওয়ার্ডে। তো ওই যে 10 তারিখে যে ঘটনাটা মোস্তাকিম এবং আমাদের সাথে যে বিষয়টা হয়েছে, এই মূলত এটা মেন উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে মানে বিদেশে লোক পাঠানো। তো ওইখানে হচ্ছে গিয়ে এই আমার এক আপন চাচা শ্বশুর এবং আমার আপন বর্গিরি, হ্যাঁ, তো ওই 2 জন লোক ওর মাধ্যমে পাঠাইছি এবং আমার এলাকারই বাড়ির পাশেই আমার এক মামাতো ভাই এবং মামা, এই 4 জন লোক এই আমার মাধ্যমে ওইখানে বিদেশে যাওয়ার জন্য প্রথম কথা হয়েছে। কথা হওয়ার পরে এই ও লোক নিবে, ও মোস্তাকিম আমার সম্পর্কে মামা হয়। তো আমার পাশের করে আমার এক খালাতো ভাই আছে, ও যাবে বলছে। তো প্রথম হচ্ছে গিয়ে ওই লোকগুলা, কিন্তু পাসপোর্ট আমি জমা দিয়েছিলাম ওই মোস্তাকিমের কাছে, ওই লোকগুলার সাথেই। কিন্তু ওই আমার খালাতো ভাইটা মানে খুব গরিব মানুষ, তো হ্যাঁ ও যাবে, ও যদি আবার বিভিন্ন সমস্যায় পড়ে, এই জন্য আমি আর প্রথমবারে মেডিকেলটা করানোর জন্য অনুমতি দেই নাই। হ্যাঁ, কিন্তু ওই টাকা দিয়ে দিছে, 1 লক্ষ টাকা প্রথম দেওয়া হয়েছে ওরে মোস্তাকিম রে। পরে আমি মেডিকেলটা শুধু পিছায় রাখছি ইচ্ছা করি। তো আর যে জাহিদুল যে সাব ইন্সপেক্টর, সে মোস্তাকিমকে নিয়ে বাড়ির সামনে গেছে, যায় দেখে মোস্তাকিমের 2 ভাতিজা হাতে লাঠি নিয়ে ঘুরতেছে। তখন যে জাহিদুলের যে ছোট ভাইটা হৃদয় ওদেরকে বলছে তোরা লাঠি নিয়ে কেন ঘুরতেছিস, হ্যাঁ। পরে ও বিভিন্নভাবে বক্তব্য ভাষা গালিগালাজ করা শুরু করছে। পরে আমার ছোট ভাইটা একটা রং কাজ করছে, মানে সে একটা মানে তাকে একটা মানে তাপড় দিছে, হ্যাঁ। তাপড় দেওয়ার পরে মোস্তাকিম চলে গেছে, ওই যে ছেলেটা তাপড় খাইছে মনির, ও চলে গেছে যায় ওর মনির মোস্তাকিমের যে ভাতিজা শাকিল, সে বাজারে আসে আবার হৃদয়ের সাথে তর্ক বিতর্ক বাজাইছে। তর্ক বিতর্ক বাজানোর পরে আমি খবর পাইয়া যাইছি, যায় শাকিলকে আমি মাথায় হাত দিয়া হ্যাঁ সুন্দরভাবে বলছি
এবং যে আমার যে জাহিদুল যে সাব ইন্সপেক্টর ভাই, সেও শাকিলকে বলছে যে ভাই যাও, ঠিক আছে, হৃদয় তোমার ভাইকে তাপড় দিছে, এটা আমরা সর্বোচ্চ বিচার করব। হ্যাঁ, এটা বলার পরে শাকিল চলে গেছে রিয়াদ, ওভারে জাহিদুল হাসান যে রিয়াদ, আমাদের ডাক নাম রিয়াদ, সেটাতে চলে আসছে। হ্যাঁ, আমি ওইখানে রয়ে গেছি। হ্যাঁ, একটু পরে আমি বাড়ির দিকে মানে মুভ করব, এই মুহূর্তে দেখি যে মোস্তাকিম বাড়ির দিক থেকে বাজারের দিকে আসতেছে। তা আমি তেমন সন্দেহ করি নাই, কিন্তু আমার কাছে আসার 5 হাত থেকে 10 হাত মানে একটু দূর থেকেই সে পিছন থেকে মানে একটা রামদা বের করে আমার দিকে কূপ ছাড়ছে, একে একে সে 2টা কূপ দিছে। তো সে আমার শরীরে মানে কূপটা পড়ে নাই। পরে মোস্তাকিম এই রামদা ফেলায় তুই এক দৌড় দিছে, তাকে কেউ আঘাত করতে পারে নাই। সে এক দৌড় দিয়া এই যে ওয়ার্ড বিএনপির যে সভাপতি দুলাল তালুকদার, সে তার বাড়িতে গিয়ে বসছে। এবং এই মুহূর্তে সঙ্গে সঙ্গেই তার ভাই মৌলানা এবং তার ভাতিজা শাকিল, তার ভাতিজা মনির আমাকে আক্রমণ করা শুরু করে। হ্যাঁ, বিভিন্নভাবে আক্রমণ করা শুরু করে। এই মুহূর্তে আমার বাড়ির লোকজন গিয়া ওদেরকে প্রতিহত করার জন্য চেষ্টা করে। হ্যাঁ, তো আমি সেটা জানি না কিভাবে, হয়তো আমাদের লোকের মাধ্যমে হয়তো শাকিল আহত হয়েছে। হ্যাঁ, কারণ এখানে যেহেতু সে আমাকে মারার জন্য চেষ্টা করছিল। হ্যাঁ, এই পর্যন্তই আমি জানি। কিন্তু মোস্তাকিম সে 2 লক্ষ টাকা নিছে, এটার সকল তথ্য প্রমাণ আমার কাছে আছে, এটা আমি প্রমাণ দিব। যদি প্রমাণ না করতে পারি তা আমার যেটুকু করার আমি মানে সবার কাছে আমি আত্মসমর্পণ করব। এটা আমার শেষ কথা। তবে সকলের কাছে আমার অনুরোধ, আজিজুল যে আমার খালাতো ভাই, সে একবারে গরিব মানুষ, তার যে জমিটা ছিল এই জমিটা বিক্রি করে সে টাকা দিছে। হ্যাঁ, এখন আমার সকলের কাছে অনুরোধ, এলাকায় মাতাব্বর এবং নেতৃবৃন্দ যারা ছিলেন সবার কাছে আমি অনুরোধ রেখে বলতেছি, আজিজুলের টাকাটা উদ্ধার করে দেন। আপনারা আমাকে নিয়ে বসেন, মোস্তাকিমকে নিয়ে বসেন, যদি আমি প্রমাণ দিতে পারি আপনার আমার কাছে টাকাটা নিয়ে মোস্তাকিমকে দিয়ে দিন। এটাই আমার সর্বশেষ কথা। এসআইয়ের বিরুদ্ধে কালবেলা এবং রূপসী বাংলা RTV একটা নিউজ করছে যে সাব ইন্সপেক্টর জাহিদুল শাকিলের মাথায় আঘাত করছে। এটা সম্পূর্ণ মিথ্যা, এটা সম্পূর্ণ মিথ্যা। কিন্তু আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, এভাবে কাউকে করবেন না, হেনস্থা করবেন না, অপমান করবেন না।